গত 13ই জুন 2025 হঠাৎ করেই ইসরায়েল ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে আক্রমণ করে। এই আক্রমণের ফলে ইরানের সামরিক বাহিনীর বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং পরমাণু বিজ্ঞানী সহ পুলিশ প্রধান সহ প্রায় 170 জনের মতো এ পর্যন্ত নিহত হয়েছে বলে সে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সংস্থা জানিয়েছে। হামলার পরেই ইরান কিন্তু অবশ্যই বসে নেই, ইরান সেটার সমুচিত জবাব দিয়েছে। ইরানের পাল্টা আঘাতের ফলে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর তারা প্রচণ্ড রকম ক্ষতিগ্রস্ত করার সামর্থ্য জুগিয়েছে। মূল খবরে যাওয়ার আগে একটু অনুরোধ করে রাখি আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য। জানা যায় ইরান যেদিন ইসরায়েলে আক্রমণ করে ঠিক সেই দিন রাতেই নেতানিয়াহু প্রায় 5টি জায়গা পরিবর্তন করে তার সেফটি এবং নিরাপত্তার জন্য, এবং একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়োজিত যে রাষ্ট্রদূত ইসরায়েলে তিনিও 5টি জায়গা পরিবর্তন করেন এবং তিনি বলেছেন, আমার ওই রাত্রিতে প্রচণ্ড রকম অস্বস্তি এবং অনিরাপত্তা বোধ করছিলাম, বিধায় আমি ছুটোছুটি করছিলাম। একটি ভিডিওতে দেখা যায় যে ইসরায়েলের এক ভদ্রলোক তিনি আন্ডারওয়্যার পরে তিনি রাস্তায় বের হয়েছেন একটা সুটকেস নিয়ে। তার সঙ্গে যে সাংবাদিক কথা বলছিল তিনি সাংবাদিককে বলছিলেন তিনি নাকি ঠিকমতো জামা কাপড়ও পরতে পারেনি এবং এই জন্যই তিনি রাস্তায় বের হয়েছেন। ইসরায়েল ইতিপূর্বে আপনারা জানেন ইসরায়েল বিভিন্নভাবে গত 2 বছর ধরে প্রায় 60,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং তারা পঙ্গু করেছে প্রায় 1-2 লাখেরও বেশি মানুষকে তারা পঙ্গুত্ব বরণ করছে, তাদেরকে তারা খান করে দিয়েছে। এর ফলে একটা মুসলমান বিশ্বের মধ্যে একটা টানা উত্তেজনা বিরাজ করছিল। এর মধ্যেই যখন ইসরায়েল ইরানকে আক্রমণ করলো তখন ইরান কিন্তু আর বসে থাকেনি, সে তার সমুচিত জবাব দিয়েছে এবং এটা অনেকেই ভাবতে পারেনি যে ইরানের এত শক্তি প্রয়োগ করবে ইসরায়েলের উপর। এদিকে জানা গেছে যে এই যুদ্ধাবস্থার মধ্যেই ইরানে হামলা চালাতে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি F-35 বিমানে বড় পরিবর্তন এনেছে এই দুই দেশটি। 35 বিমানে মূলত তেল যাতে করে বেশি তেল রাখা যায় বা জ্বালানি রাখা যায় সেই জায়গাটি তারা ব্যাপক পরিবর্তন করেছে নকশার মধ্যে, যাতে করে অনেক দূরের যাত্রায় তাদেরকে আবার মাঝপথে কোনো জ্বালানি সংগ্রহ করতে না হয়। এবং এই বিমানটি আপনারা জানেন যে সে রাডারকে ফাঁকি দিতে সক্ষম। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন যে আশা করা যায় কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি শান্ত হবে, আলোচনার দ্বার খুলবে এর মধ্যেই। শুধু শ্রোতা, এই টানটান উত্তেজনার মধ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধাবস্থা বিরাজ করছে, আমরা শান্তিপ্রিয় মানুষ হিসেবে আমরা চাই এই যুদ্ধের অবসান হোক এবং ইসরায়েল নামক এই বিস্ফোরাটি মধ্যপ্রাচ্য থেকে নিপাত যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।